নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের ভাপা কারি। তার জন্য আমি ডিম এখানে ভেঙে নিয়েছি। এটা আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দিব কিছুটা সাদা তেল। ভালো করে আমি ব্রাশ করে নেব তেলটা। ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিটা এখন আমি ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দেব। আমি এখানে একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে আমি বাটিটা বসিয়ে দেব। বাটিটা আমি বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট লাগবে। আমি 20 মিনিটের মতো ভাপিয়ে নেব, তারপর একবারে তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা, ডিমগুলো ভাপিয়ে আমি একবারে কেটে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব গোটা তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন, এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। টুকরো করে রাখা আলু, স্বাদ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি এই রান্নাটা কোনোদিনও করিনি, আজকেই প্রথম। সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। চেরা কাঁচা লঙ্কা,